দেখেন এখানে খুব সুন্দর করে আমি আমার এই ডকুমেন্টটা তৈরি করতে পারছি। যখন আমার সমস্ত কাজ শেষ, দেখেন আমার সমস্ত তালিকাটা এখানে রেডি হয়ে গেছে। যখন এই তালিকাটা রেডি হয়ে যাবে, এই যে এখানে উপর দিকে সেভ আছে, দেখেন এই যে সেভে ক্লিক করলাম, দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। এই যে সেভ আছে, সেভে ক্লিক করলাম। এখন কোথায় সেভ হবে? এই যে ফোনে সেভ করব। ফোন থেকে কোথায়? এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টে। দেখেন আমি এখানে নাম দেব কি? পরীক্ষার ফলাফল, বার্ষিক পরীক্ষা, বার্ষিক ফলাফল নাম দিলাম, বার্ষিক ফলাফল 2025। আমার এটা দেখেন এখানে আছে ডক ফাইলে, সেভে ক্লিক করলাম। এখন এটা আমার ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেছে। যেহেতু আমার এটা ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেছে, এখন আমি এটা কম্পিউটারে ওয়ার্ড ফাইলটাও নিতে পারবো। আবার যদি চাই আমি এটা কি পিডিএফ করে ফেলবো, তাহলে এই যে নিচের দিকে দেখেন যে 4 বাটন মানে অপশন মেনু আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল থেকে এই যে সেভ এজ আছে, সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর দেখেন বার্ষিক ফলাফল 2025। আবার ওই সেভ যেখানে আছে সেখানেই হবে, অর্থাৎ এই যে দেখেন লেখা আছে ডকুমেন্ট, তারপর এই যে ডিওসি এক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে একটা অপশন আছে দেখেন পিডিএফ, আপনারা এই পিডিএফে ক্লিক করবেন। তারপরে এক্সপোর্ট টু পিডিএফ আমি এখানে ক্লিক করব। আমার এটা সরাসরি দেখেন পিডিএফ ফাইল হয়ে গেছে। তারপর আমার যখন এটা পিডিএফ হয়ে গেল, আমি যদি এখন এখান থেকে এটারে এই যে এখানে মিনিমাইজ করে নিলাম। তারপরে আমি আমার এই যে ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজার থেকে ইন্টারনাল স্টোরেজ মানে আমি আর ফোনে যাচ্ছি, তারপর ডকুমেন্ট। এখানে এসে দেখেন এই যে বার্ষিক পরীক্ষার ফলাফল, দেখেন এটা পিডিএফ ফাইল। এই যেটা যদি ওপেন করেন আপনারা দেখতে পারবেন এটা যে পিডিএফ ফাইল। তারপর এটা আমি ওপেন করলাম, দেখেন এই যে ওপেন বাই পিডিএফ, জাস্ট ওয়ানে ক্লিক করলাম। দেখেন আমার এটা পিডিএফে এই ফাইলটি তৈরি হয়ে গেছে। দেখেন পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ফাইলটা এখন আপনারা আপনাদের যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। দেখেন একেবারে সুন্দর, যে কাজটা আমরা কম্পিউটারে করতাম সেই কাজটা আমার মোবাইল থেকে করতে পারছি। আমি এটা ক্লোজ করে দিলাম। এভাবেই আপনারা যে কোনো ডকুমেন্ট তৈরি করুন মোবাইলে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনার মোবাইলে WPS অফিসের মাধ্যমে যে কোনো ফর্মে তালিকা তৈরি করুন কিংবা ফলাফল তৈরি করুন আপনার মোবাইল থেকে যখন ইচ্ছা তখন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।